বেসরকারি এজেন্সির চরম গাফিলতির কারণে বড় ধরনের বিপর্যয় থেকে অল্পেতে রক্ষা পেয়েছে ধর্মনগরের মিশন টিলাস্থিত 132 কেভি বিদ্যুৎ সাবস্টেশন। সাবস্টেশনের ভেতরে গ্যাস কাটার দিয়ে পুরনো পোল্যান্ড থেকে আনা ট্রান্সফরমার কাটতে গিয়ে বিপত্তি ঘটে। ওই ট্রান্সফরমারে থাকা তেলে আগুন লেগে যায়। ঘটনা মঙ্গলবার রাত আনুমানিক 10টা নাগাদ। আগুন নিয়ন্ত্রণে আনতে ধর্মনগর থেকে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় দমকলের দুটি ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর কর্মীদের প্রায় 4 ঘন্টা সময় লাগে। এতে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে, বিদ্যুৎ দপ্তর নিলামের মাধ্যমে সাবস্টেশনের দুটি পুরাতন বিদেশি পাওয়ার ট্রান্সফরমার দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার এলাকার একটি বেসরকারি সংস্থার কাছে বিক্রি করে। কথা ছিল এই দুটি পাওয়ার ট্রান্সফরমার সাবস্টেশন থেকে গাড়ি করে নিয়ে যাওয়া, কিন্তু ওই সংস্থার মালিক ট্রান্সফরমার সরিয়ে না নিয়ে সাবস্টেশনের ভেতরেই গ্যাস কাটার দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে নিয়ে যাওয়ার উদ্যোগ নেয়, আর এতেই বাধে বিপত্তি। মঙ্গলবার বিকেল 4টায় একটি ট্রান্সফরমারকে রেলের পাতে বিছিয়ে টেনে সাবস্টেশনের ভেতরে অফিসের সামনে এনে গ্যাস কাটার দিয়ে কাটা শুরু করে। কাজ চলাকালীন সময় রাতে ট্রান্সফরমারের ভেতরে থাকা তেল থেকে এই অগ্নিকাণ্ডের সূচনা ঘটে। মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ ট্রান্সফরমারে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আগুন লাগার পরে গ্যাস কাটার দিয়ে কাজ করা শ্রমিকরা সেখান থেকে পালিয়ে যায়। তবে ধর্মনগর দমকল বাহিনীর অক্লান্ত পরিশ্রমের ফলে 4 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই অগ্নিকাণ্ডে সাবস্টেশনের তেমন কোনো ক্ষতি না হলেও এ ধরনের ঘটনায় বড় ধরনের প্রশ্ন উঠেছে সাবস্টেশনে কর্মরত বিদ্যুৎ কর্মী ও আধিকারিকদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে। এ বিষয়ে সাবস্টেশনের ভারপ্রাপ্ত ম্যানেজারের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার সোহাগ দেব জানিয়েছেন, মঙ্গলবার কুমারঘাটে আসন্ন দুর্গোৎসব নিয়ে দপ্তরের একটি বৈঠক ছিল। সেখানে সাবস্টেশনের দায়িত্বে থাকা ম্যানেজার সহ অন্যরা গিয়েছিলেন। আগুন লাগে গেছে। কিভাবে আগুন লাগছে? ওই ট্রান্সফরমার কাটতে গিয়ে। এই ট্রান্সফরমারটা মানে কে কাটতে আসছিল, মানে কিসের উদ্দেশ্যে কাটা হতে আসছিল? এটা মানে হাইড্রা দিয়া উঠাইতে পারে না, দেখে কাটতে নিমো। এই ট্রান্সফরমার কি কিনে মানে বিক্রি করা হয়েছিল কেউ কারো কাছে? এটা তো ডিপার্টমেন্টে মনে বিক্রি হয়ে গেছে। বিক্রি করছে? কে কিনছে এটা? আমি জানি না কে কাটতে আসছিল। কাটতে আসলো আর একজনে, এর নাম তো আমি পাই না। আপনারা জানেন না? আপনারা কি দায়িত্বে, মানে এটা কি দায়িত্বে আছেন? এটা আমি জাস্ট এখান থেকে এখানে আইনা দেব না। আগুনটা কিভাবে লেগেছিল? আগুনটা তো লাগছে কাটতে গিয়া লাগছে। ট্রান্সফরমার কাটতে মানে কি দিয়ে কাটা হয়েছিল? এটা ওই গ্যাস কাটা। কি নাম আপনার? আমার নাম আনন্দ রিয়াং। নমস্কার, আমার নাম সোহাগ দেব, ম্যানেজার টেস্টিং অ্যান্ড কমিউনিকেশন। আমি এখানের যে স্যার আছে বা আমি আছি, আমাদের প্রি পূজা মেনটেন্যান্সের একটা মিটিং ছিল কুমারঘাটে, আর আজকে জিএম লেভেলে মিটিংটা হবে আগরতলা। তো আমরা এটার নিজেদের মধ্যে প্রস্তুতির জন্য আমরা সবাই কুমারঘাটে ছিলাম। আর এখানে পুরানো দুটা পোল্যান্ডের ট্রান্সফরমার আছে, এগুলি দপ্তরের তরফ থেকে অকশন করে দেওয়া হয়েছে, এবং এটা হচ্ছে শান্তির বাজারের মেসাজ কর্মকার ওল্ড আয়রন সাপ্লায়ার একটা কোম্পানির নামে। ওরা ট্রান্সফরমারগুলি নিয়ে যাবে, অকশনে ওরা পেয়েছে। আমরা যখন কালকে মিটিংয়ে ছিলাম তখন আমি যখন সন্ধ্যা রাত্রেবেলা ফিরি তখন হঠাৎ ফোন আসলো যে এখানে একটা আগুনের ঘটনা ঘটেছে। তখন এখানে এসে দেখলাম, তখন ফায়ার সার্ভিসের গাড়িও আসলো, প্রথম দিকে 2টা গাড়িও আসলো। অ্যাকচুয়ালি ট্রান্সফরমারটা তারা উঠিয়ে নিয়ে এখান থেকে চলে যাওয়ার কথা, কিন্তু তারা হয়তো কোনোভাবে কাটাকাটি বা কোনো কিছু করার চেষ্টা করেছিল। এখানে যা বলছিল আর কি, এটা থেকে কি হয়েছে এখন আমরা পুরো ঘটনাটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে এই এজেন্সি এই কী করেছে না করেছে, তো ফার্দার স্টেপ ওনাদের তরফ থেকে নেওয়া হবে। মালিকের নাম কি জানতে পেরেছেন? না, এটা রেজিস্টার্ড কোম্পানি, যেটা কোম্পানি আমার কাছে যেটা কাগজ আছে এটাতে কোম্পানির নামে লেখা মেসাজ কর্মকার ওল্ড আয়রন সাপ্লায়ার শান্তির বাজার সাউথ ত্রিপুরা।